আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে, আমরা অনেকেই জানি, অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানি না। যারা বিবাহিত আছেন তারা ফরজ গোসল অনেক সময় করেন না। তো আপনারা কিভাবে কতটুকু করলে গোসল করবেন সে সম্পর্কে আজকে দুটি হাদিস বলবো। তো যারা জানেন না তারা অবশ্যই মনোযোগ সহকারে শুনে বুঝতে পারবেন। স্ত্রী সঙ্গমে বীর্যপাত না হলে লিঙ্গ ধৌত করে অজু করতে হবে। হযরত যায়েদ ইবনে খালেদ রহমতুল্লাহ কর্তৃক বর্ণিত, তিনি হযরত ওসমান রহমতুল্লাহকে জিজ্ঞেস করেছেন, সে ব্যক্তি সম্পর্কে আপনার কি অভিমত যে স্ত্রীর সাথে সঙ্গম করছে কিন্তু বীর্যপাত করেনি? উত্তরে হযরত ওসমান রহমতুল্লাহ বললেন, এ ব্যক্তি প্রথমে নামাজের অজুর ন্যায় অজু করবে, তারপর সেই লিঙ্গ ধৌত করে নিবে। হযরত ওসমান রহমতুল্লাহ আরও বলেন, আমি এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে এরূপ শুনেছি। যায়েদ ইবনে খালেদ রহমতুল্লাহ বলেন, তারপর আমি এ মাসালা প্রসঙ্গে হযরত আলী, জুবায়ের, তালহা, উবাই বিন কাব রহমতুল্লাহ প্রমুখকে প্রশ্ন করলে তারাও অনুরূপ আদেশ করেছেন। স্ত্রী সঙ্গমের সময় বীর্যপাত না হলেও গোসল করতে হবে। হযরত আবু সাঈদ খুদরী রহমতুল্লাহ কর্তৃক বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী ব্যক্তির কাছে খবর পাঠালে তিনি এমন অবস্থায় উপস্থিত হলেন যে তার মাথায় চুল থেকে পানি টপকাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, নিশ্চয় আমি তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিয়েছি। উত্তরে তিনি বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমাকে তাড়াহুড়ার জন্য বাধ্য করা হয় অথবা বীর্যপাত করা না হয়, তখন তোমার উপর শুধু অজু করা ওয়াজিব। মনে রাখবে, স্ত্রীর সাথে সঙ্গম করলে বীর্যপাত না হলেও গোসল করতে হবে। কেউ কাউকে অজু করালে তার হুকুম। হযরত উসামা বিন ইবনে যায়েদ রহমতুল্লাহ কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফার ময়দান থেকে ফিরলেন তখন পাহাড়ি রাস্তার দিকে গেলেন, সেখানে নিজের প্রয়োজন মিটালেন। হযরত উসামা রহমতুল্লাহ বলেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় আমি তার সঙ্গে পানি ঢালতে আরম্ভ করলাম। তৎপর আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি নামাজ পড়বেন? উত্তরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের স্থান তোমাদের সম্মুখে।